হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো লাইফে আসার কারণ হচ্ছে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। কথার কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন আমি এতদিন ছিলাম ফ্রান্সে। তো বিগত আজকে 2 মাস ধরে হয়তো আমি দেশে আইছিলাম। তো আমার লাইফে আগে কী হয়েছিল সবাই তো আপনারা জানেনই। আর আমার লাইফের সাথে কী হয়েছে সব তো আমি শেয়ার করেছি, কখনো তো কিছু লুকাই নাই। তো আজকে কেন লুকামো, আজকে শেয়ার করতেছি। তো হচ্ছে আমি বাংলাদেশে আসছিলাম, আর দেশে আসছিলাম, ঠিক আছে, বাইরের দেশ থেকে। তো আমার রিয়েল আইডি আমার কাছে নাই, বিগত নাই অনেক দিন ধরে। তো এটা আমার বন্ধুর কাছে আছে, ইরফানের কাছে আছে, সমস্যা নাই, এটা কোনো সমস্যা হবে না। তো কথা হচ্ছে গিয়ে তার আইডিতে অবশ্যই ভিডিও পাবো, আমি জাস্ট বানিয়ে ওর কাছে দিয়ে দিব, ছেড়ে দেবে, ঠিক আছে। আর আমার একটা নর্মাল একটা আইডি আছে, ও আইডিতে আমি ছাড়বো, আপনি দেখতে পারবেন। তো হচ্ছে আমি আসছিলাম একটা কাজে, ঠিক আছে। তো আসার পরে এমন একটা জিনিস হয়েছে আমার সাথে, আগে যেরকম হয়েছে সেটা তো হয়েছে ভয়ঙ্কর মতো, আর এবারটা হয়েছে অন্যরকম আর কি আমার লাইফের সাথে, যেটা আর না বললে নয়, ঠিক আছে। তো যে মানুষ যে বলে না, মন দিয়ে ভালোবাসলে ভালোবাসার পূর্ণতা কখনো পায় না, তাকেও পূর্ণতা। আর আমি পূর্ণতা খুঁজতে নিজের দেশে আসছিলাম, তারপরে পূর্ণতা পাই নাই, পেয়েছি অপূর্ণতা। অবহেলার প্রার্থীর মতো সবাই আমাকে ধাক্কা দিছিল, কারণ জীবনে তো মা বাবার ভালোবাসা পাই নাই, তাই কারোর ভালোবাসাও আমার পাওয়া হয় নাই। তো সবার জন্যই আজকে হচ্ছে গিয়ে খুশির দিন, খুশির ঈদ। আর আমার জন্য হচ্ছে কতদিনের ঈদ আছে, ফ্রান্সে ঈদ। ফ্রান্সে সবাইকে জানাইতেছি এভরিথিং বাট নো ঈদ, এভরিথিং ঈদুল আবা, সবাইকে জানাইতেছি ঈদ মুবারক। সেটা হচ্ছে ফ্রান্সের ইয়েতে, বাংলাদেশে তো শনিবার ঈদ, কালকে ঈদ। তো যাক, ফ্রান্সে যাদের আছে তাদের কাছে কিছু কথা বই, তোমরাও একটু জানিয়ে নিয়ে আমি আসছি যে। তো কথা হচ্ছে যে ফ্রান্সের আই নো এভরিথিং বাট কালেক্টিং ইউ নাও, এভরিথিং ইউ নাও রাপ ইজ লিমিটিং ইউ ক্যালাগরট এভরিথিং। So 580 meet you everything afternoon, everything bulk leading is now everything. তো কথা হচ্ছে কি এভরিথিং। এবার আমি কিছু কথা বলবো বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের কাছে কিছু আবদার শেয়ার করবো, সবাই একটু মন দিয়ে শুনবেন। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আমি রাব্বি, আপনারা জানেনই, বিশ এভরিথিং বাট ইউটিউবার। তো কথা হচ্ছে ভিডিওটা আমার ইউটিউবে 6 মিলিয়ন ফলোয়ার আছে, মানে 6 কোটি মানুষ, 50 লাখ, মানে 20 লাখ মানুষ এখনও আছে আমার। তো সবাই দেখবে অবশ্যই ভিডিও, আমি জানি আর বেশি মানুষ আমার ভিডিও দেখে। তো কথা হচ্ছে সবাই মন দিয়ে শুনবেন, আমি কি কথা বলি শুনেন। ভালোবাসা এমন একটা জিনিস যে কখনো দুই প্রকার হয় না, এক প্রকারই। আর ভালোবাসা এক প্রকারই, কিন্তু এক প্রকার হতে হলে কী হতে হবে জানো? একজনের মন আরেকজনের মনে এক হতে হবে। আর আমি না কারো মনের মতো হতে পারলাম না কেন জানো? আমি জানি না, আমার কপালটাই মনে হয় খারাপ, কি আর বলবো, কপালটাই মনে হয় খারাপ। আর যাই হোক, এটা নিয়ে আমি দোষ দিই না এটার জন্য যে কপাল যেহেতু খারাপই তাও। আসলে মা বাবার ভালোবাসা তো কখনো পাই নাই, তাই এরকম। আর যাই হোক, অদ্ভুত কয়েকটা কথা আছে যেটাকে বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এমন কিছু কথা যা কখনো শেয়ার করা যায় না। আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না, অবহেলা করা যায় না। তো আমিও আপনাদের কথার মতো নিয়ে আরেকজনের কাছে এসেছিলাম, মানে ভালোবাসা জড়িয়ে আজও আমি সেই আগের দিনের কথাই মনে পড়তেছে, যা বিগত 3 বছর যেরকম আমি অন্ধকারের ঘরের ভিতরে কাটিয়ে দিয়েছিলাম 3 বছর আগে, পুরো রাত আমি অন্ধকারের ভিতরে কাটিয়ে দিয়েছিলাম। আজ আবারও একটা কথাই মনে পড়তেছে,
সেটা হচ্ছে গিয়ে আবার একবার কাটাতে হবে খবরের নিচে, কারণ খবরের নিচে কাটাতে হবে। তো আপনার কিছু কথা বলি, সবাই তো ঈদের মুবারক, তো বাংলাদেশে সবাইকে জানাইতেছি ঈদ মুবারক। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর একটা কথা বলি ভাই, আপনাদের কাছে কোনো কিছু ভুল করে থাকলে আর কোনো কিছু মাফ করে থাকলে বা কোনো কিছু ভুল করে কোনো কথা যদি বলে রাখি বা কোনো কথা যদি কষ্ট পান তাহলে মাফ করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সবাই কালকে ঈদের নামাজ পড়বে আর আমার জানাজার নামাজও পড়বে। সবার জন্য একটা খুশির দিন, আবার একটা দুঃখের দিন। আমার ফ্যামিলির জন্য আমি বলতেছি দুঃখের দিন, ঈদের জামাত পড়বে। তো কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে গিয়ে এটাই সবচেয়ে বড় দন। তো কালকেই সবার পাবেন, সবাই লাইফে দেখতে পারবেন। তো ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, যত্ন দিবেন। আল্লাহ হাফেজ। আর আমার মৃত্যুর খবর শুনলে মাফ করে দিবেন।